পাত্রপক্ষ আইতাছে তোরে দেখতে। এই শাড়িটা পাল্টাইয়া একটা নতুন শাড়ি পইরা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমার স্বামী মারা গেছে, একটা সপ্তাহ হয়নি, আর তোমরা তো আমার পাত্রপক্ষ দেখতে যেটা কইছিস সেটা কর, দ্বিতীয়বার যেন আমার বলা না লাগে, ঠিক আছে? মামুনি, তোমার মাথার ঘুমটাটা একটু সরাও তো, মুখখানা একটু দেখি। মাশাআল্লাহ, মাইয়া তো না যেন এক সাক্ষাৎ পড়ি। ঘটক সাহেব, বাকি বিষয়গুলো আপনি ওনাদেরকে একটু বলে দেন। ওনাদের ছোট একটা দাবি আছে, 2 ভরি স্বর্ণ, একটা মোটর সাইকেল, আর মাত্র 5 লাখ টাকা দাবি। 5 লাখ টাকা? আপনি সিদ্ধান্তটা তাহলে দ্রুত জানাই দিয়েন, আমরা তাহলে আজকে আসি। আমার এখন এত টাকা দিয়ে বিয়া দেওয়ার দরকার নেই। আমি তো কইছি আমার মন মানসিকতা ভালো না, আমি আর বিয়ে করতে চাই না। শুধুমাত্র তোমাকে দুজনের কথায় ঠাকুর সামনে গেছি। শোন, যেটা বুঝোস না সেটা নিয়ে কথা বলিস না। একটা বিধবা মাইয়া, কয়দিন আগে বিয়ে হয়েছে, স্বামী মরে গেছে। চল 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 চলো। আজকে তো আমাকে বিয়া হয়েছে না, বাসর রাইত। বাসর রাতে মানুষ ফুল দিয়া তো ঘরটা সাজায়। টাকা নাই, টাকা টাকা পয়সা নাই, আর শুধু শুধু এগুলা সাজায় টাকা নষ্ট করার কোনো দরকার আছে? আরে সজল তো এর আগেও আরো 4-5টা বিয়া করছে, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুইরা বিয়া করার এটা পেশা। আপনার যে এর আগেও বিয়া হয়েছে, এ কথা আপনারা আমরা আদর কর নাই কেন? তোর থেকে তো আমি অনেক পিছে আছি। তুই তো বিয়া করার পর 1 মাস পরে জামাইরে খেয়ে ফেলেছি। এই সব নিয়ে কি আমি তোরে খোটা দিছি? আপনি তো সব যাই নাই আমারে বিয়া করছেন। বিয়া দেওয়ার সময় যে কথা দিছিল 1 সপ্তাহের মধ্যে এগো সব দেনা পাওনা সব শোধ করবা, করো নাই কেন কত? আমি তো আর অত্যাচার সহ্য করতে পারতাছি না। তোর কথা শোনার আমার এত সময় নেই, ঠিক আছে? তুই এই বাড়ি থেকে বাইরে যা, আর কোন চিন্তা করিস না। তোর আমি ঝুলা টুলা রাখবো না, ঠিক আছে? তোর আমি তালাক দিয়ে দিব, যা।